13ই আগস্ট 2018 রাত 1:45টার দিকে শ্যানন ওয়াটস একটা বিজনেস ট্রিপ থেকে বাসায় ব্যাক করে এবং তাকে তার কলিগ নিকল অ্যাটকিনসন বাসার সামনে ড্রপ করে দেয় এবং এরপর থেকে শ্যানন ইনক্লুডিং হার 2 ডটার্স বেলা অ্যান্ড সিসি নিখোঁজ হয়ে যায়। শ্যানন অ্যান্ড ক্রিস ওয়াটস আমেরিকার কলোরাডো স্টেটে থাকত। তাদের পরিচয় হয় 2010-এ এবং 2 বছর পর তারা বিয়ে করে এবং তাদের সংসারে 2টা ফুটফুটে সন্তান ছিল, বেলা অ্যান্ড সিসি। বেলার বয়স ছিল 4 বছর এবং সিসির বয়স ছিল 3 বছর। ক্রিস একটা অয়েল কোম্পানিতে ফিল্ড অপারেটর হিসেবে কাজ করত, আর শ্যানন একটা মার্কেটিং কোম্পানির জন্য বাসা থেকেই কাজ করত। শ্যানন খুবই আউটগোয়িং আর ফ্রেন্ডলি স্বভাবের ছিল। সে তার ফেসবুক অ্যাকাউন্টে খুবই অ্যাক্টিভ ছিল। সে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটি রেকর্ড করে তার ফেসবুক পেজে আপলোড করত। অন্যদিকে ক্রিস ওয়াটস একটু চুপচাপ স্বভাবের ছিল। সে খুব কম কথা বলতো এবং বেশিরভাগ সময় সে তার ওয়ার্কআউট আর তার অফিস ওয়ার্ক নিয়ে বিজি থাকতো। বাইরের দিক থেকে দেখলে দে ওয়ার এ হ্যাপি ফ্যামিলি অ্যান্ড এভরিথিং ইন দেয়ার লাইফ ওয়াজ পারফেক্ট। কিন্তু 13ই আগস্ট রাতে তাদের জীবনে এমন একটা ঘটনা ঘটে যেটার পর তাদের লাইফ আর পারফেক্ট থাকে না। শ্যানন যেদিন রাতে বিজনেস ট্রিপ থেকে বাসায় ব্যাক করে সেদিন সকালে তার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেটা সে মিস করে। শ্যাননের কলিগ নিকোল যখন এটা খেয়াল করে তখন সে তাকে অনেকবার কল করে, কিন্তু তাকে রিচ করতে পারে না। এরপর দুপুরে যখন শ্যানন একটা বিজনেস মিটিং মিস করে তখন নিকোল একটু কনসার্ন হয়ে যায়, বিকজ ইট ওয়াজ ভেরি আনলাইকলি ফর এ পার্সন লাইক শ্যানন টু বিহেভ দিস ওয়ে। অ্যাটকিনসনের কনসার্ন হওয়ার আরও একটা কারণ ছিল যে সে জানতো শ্যানন একে তো প্রেগনেন্ট ছিল, তার উপর সে ডায়াবেটিক ছিল এবং রাতে যখন সে তাকে ড্রপ করেছিল বাসার সামনে তখন শ্যানন তাকে বলেছিল দ্যাট শি ওয়াজ নট ফিলিং ওয়েল। এই চিন্তা থেকেই নিকোল দুপুরবেলা শ্যাননের বাসায় যায়। সে অনেকবার ডোরবেল রিং করে কিন্তু কেউ রেসপন্স করে না। এই পর্যায়ে নিকোল যখন বুঝে উঠতে পারছিল না সে আর কী করবে, তখন সে ক্রিসকে কল করে এবং কল করে ক্রিসকে সে জানায় যে শ্যানন সকাল থেকে বিজনেস মিটিং, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট এবং তার কল কোনোটাতেই রেসপন্স করছে না। সে ক্রিসের কাছে জানতে চায় যে শ্যানন কোথায় আছে। তখন ক্রিস তাকে এটা জানায় যে ওই দিন শ্যাননের বেলা আর সিসিকে নিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল এবং সে হয়তো সেখানেই গিয়েছে। কিন্তু এই কথা শোনার পরও নিকোলের যখন কনসার্ন কমে না তখন সে 911-এ কল করে একটা ওয়েলফেয়ার চেকের জন্য এবং পুলিশ যখন ক্রিসের বাসায় আসে তার কিছুক্ষণ পরেই ক্রিস তার ওয়ার্ক স্টেশন থেকে বাসায় পৌঁছায়। পুলিশ যখন ক্রিস অ্যান্ড শ্যাননের বাসার ভেতর ঢুকে সব কিছু চেক করতে থাকে তখন তারা কয়েকটা জিনিস খেয়াল করে। শ্যাননের পার্স, কিস, ফোন, শ্যাননের গাড়ি, বেলা আর সিসির কার সিটস, আর মোস্ট ইম্পর্টেন্টলি সিসির মেডিকেশন যেগুলো তাকে ডেইলি নিতে হতো সেগুলো সব বাসার মধ্যেই আছে। উইচ ইন্ডিকেটস শ্যানন কোথাও যায়নি। এরই মধ্যে পুলিশ আরও একটা জিনিস খেয়াল করে যে ক্রিস আর শ্যাননের বেডরুমের বেড কভারটা মিসিং ছিল। পুলিশ যখন ক্রিসকে জিজ্ঞেস করে যে তাদের বাড়িতে কোথাও সিকিউরিটি ক্যামেরা আছে কিনা তখন ক্রিস এটা জানায় যে তাদের ডোরবেলের সাথে একটা ক্যামেরা আছে এবং বাড়ির আর কোথাও ক্যামেরা নেই। এরপরে পুলিশ যখন ক্রিস আর শ্যাননের নেইবার নেথানের বাড়ির সামনে যায় তখন তারা খেয়াল করে নেথানের বাড়ির ফ্রন্ট সাইডে একটা সিকিউরিটি ক্যামেরা আছে। শ্যানন যদি বেলা আর সিসিকে নিয়ে বের হয়ে থাকে তাহলে অবশ্যই এই সিকিউরিটি ক্যামেরাতে সেই ফুটেজটা থাকবে এবং নেথান যখন পুলিশকে তার সিকিউরিটি ক্যামেরার ফুটেজ শো করে তখন তারা দেখতে পায় যে ক্রিস ভোর 5:18-র দিকে তার পিকআপ ট্রাক তাদের গ্যারেজের দিকে এগিয়ে নিয়ে আসে এবং বারবার সেখানে আসা যাওয়া করতে থাকে। দ্যাট মিনস ক্রিস কিছু একটা লোড করছিল এবং এই ফুটেজ দেখানোর সময় ক্রিস বারবার পুলিশের কাছে এটাই এক্সপ্লেন করছিল যে সে তার ওয়ার্ক টুল তার ট্রাকে লোড করছে। পুলিশ তখন এটাও খেয়াল করে যে এই ফুটেজ যখন পুলিশ দেখছিল তখন ক্রিস ওয়াজ বিহেভিং ভেরি অ্যাবনর্মাল। হি ওয়াজ ভেরি অ্যাজিটেটেড, হি ওয়াজ পেসিং ব্যাক অ্যান্ড ফোর্থ এবং সে বারবার তার মাথায় হাত দিচ্ছিল।
Diesel. You're good. So yeah, I thought nothing. That's why her friend said it was low blood sugar. And see, এর পরের দিন 14ই আগস্ট ক্রিস মিডিয়ার কাছে কয়েকটা ইন্টারভিউ দেয় এবং এই ইন্টারভিউগুলো সবথেকে ডিস্টার্বিং ছিল ফ্রম এভরি অ্যাঙ্গেল। একজন মানুষ যার ওয়াইফ আর 2টা বাচ্চা মেয়ে 24 ঘন্টা ধরে মিসিং, স্বাভাবিকভাবেই তার বিহেভিয়ার খুবই টেন্সড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড থাকবে, যেটার কোনোটাই ক্রিসের মধ্যে দেখা যায়নি। ইন্টারভিউগুলোতে দেখা যায় যে সে হাসছে এবং হি ওয়াজ বিহেভিং ভেরি রিল্যাক্সড অ্যান্ড কাউম। She came home from the airport 2 a.m. and I left around 5:15. She was still here. And like about 12:10 in that afternoon, her friend Nicole showed up at the door. Like I had texted Shanann a few times that day, called her, say, you know, but she never got back to me, but she wasn't getting back to any of her people as well. I called her 3 times, texted her about 3 times just to say, you know, what's going on? Like cause after I called her and texted her once, it's like, maybe she was just busy. Like she'd just gotten back, you know, like everybody's probably calling her from her trip. She just got back from Arizona, and I figured she was just busy. But when her friend showed up, that's what it was like. It registered like, all right, this isn't right. I hope that she's somewhere safe right now and with the kids. But I mean, could she just taken off? I don't know. But if somebody has her and they're not safe, like I want them back now. Last night, like during you know, when they usually eat dinner, it was just like I missed them. Like I mean, I missed telling them, hey, you got to eat that or you're not gonna get your dessert, you know, and just like you're not gonna get your snack afterward. I missed that. Like I know that I wasn't gonna turn their monitor on. I know I wasn't gonna kiss them to bed tonight. It was that's why last night was just horrible. I couldn't do it. I want everybody to just come home. Like wherever they're at, come home. That's what I want. I left work early that morning, like 5:15, 5:30. So like she barely gotten into bed pretty much. It wasn't like an argument. We had an emotional conversation, but I'll leave it at that. But I just want them back. I just want them to come back. পুলিশ ইনভেস্টিগেটরদের কাছে ক্রিসের এই বিহেভিয়ার খুবই সন্দেহজনক মনে হয়েছিল এবং তার একদিন পর 15ই আগস্ট ক্রিসের পলিগ্রাফ টেস্ট নেওয়া হয়, যেখানে হি ফেল মিজারেবলি। একটা নর্মাল মানুষ যদি সত্যি কথা বলে থাকে তার পলিগ্রাফ টেস্টের রেজাল্ট +1 অথবা +2 থাকবে, যেখানে ক্রিস ওয়াটসের পলিগ্রাফ টেস্ট রেজাল্ট -18 ছিল, which clearly indicates that he is hiding something. You did not pass the polygraph test. Okay. Okay. So now we need to talk about what actually happened. And I feel like you're probably ready to do that. I didn't lie to you on that polygraph. I promise. Chris, I know. Stop. It's time. Just stop for a minute. Take a deep breath. There's a reason you feel sick to your stomach. And when people hold stuff inside, it makes you physically ill. And I can just tell on your face, I could tell from the second you walked in that you were wanting to just come clean and just be done with this. Right now, like I did not. It's not even an option right now because you did not pass the polygraph. So I know you were being deceptive. So that's not even an issue right now. The issue right now is what happened to Shanann, Bella, and Celeste. I can see it in your face. Holding this lie in is going to do nothing for you. I know this. These are your baby girls. And you have not shed one tear over them not being around. Chris, I lose my 4-year-old in the store for 10 seconds and I start to go panic. Panic. I have not seen any of that from you at all. Help me understand that. I love those girls. I would never do any just because I haven't shed a tear. You're not giving them their medicine. You're not waking up with them in the morning.
I know this. Like, So that should cause you pain. It does cause me pain. But I don't see that. I don't see that. I want to see the Chris that cares. পলিগ্রাফ টেস্টের পর পুলিশের ইন্টারোগেশনের প্রেসারে ক্রিস একসময় ভেঙে পড়ে এবং সে তার বাবার সাথে কথা বলতে চায় এবং পুলিশ যখন ওই ইন্টারোগেশন রুমে তার বাবাকে পাঠায় তখন ক্রিস তার বাবার কাছে তার ক্রাইম কনফেস করে উইচ ওয়াজ অ্যানাদার ডিস্টার্বিং লাই। ক্রিস তার বাবাকে এটা জানায় যে 13ই আগস্ট রাতে যখন শ্যানন বাসায় ফেরে তখন ডিভোর্স নিয়ে ক্রিস আর শ্যাননের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে শ্যানন বেলা অ্যান্ড সিসিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং যখন ক্রিস এটা দেখে তখন ইন অ্যান অ্যাক্ট অফ রেজ সে শ্যাননকে গলা টিপে মার্ডার করে। Protect her. What? I don't want to protect her. You don't want to protect her? I don't know what else to say. What happened? Huh? She hurt him? Yeah. And then I freaked out. What now? I freaked out and I hurt her. You hurt her? She started hurting the kids. Paper. You guys want to? I didn't hear anything. When I was downstairs, they came back up and they were gone. I don't know, like me talking to her about that. Talking to her about separation and everything, about like she lost it. I don't know like what else to say, like I freaked out. Those are my kids. It's very sweet. It's not that one time you were leaving the place and going to work. And she freaked out over the separation and everything. I think it was, she laid back down, but that's not downstairs, but I heard like a little commotion upstairs, but I didn't think anything of it. And then you went back upstairs and she was never, I could see like she was not up. Want choking her or did she kill her? They're blue. Both of them? Yes. She choked both of them to death. I freaked out at the same thing with her. I don't know what to say. I don't know what to say though. I couldn't like call the cops about it. So they wanted to do all the bodies off or something? Freaked out. I didn't know nothing else to do. Didn't know what to do. So she killed both CC and Bell. Choked them to death. You lost it and choked her or? That's just rage. I hadn't. পাশের রুম থেকে পুলিশ যখন ক্রিসের এই কনফেশন শুনছিল তখন তারা জানতো যেটা সত্যি না। তাহলে সত্যিটা কি ছিল? Why a loving husband suddenly wants divorce from his wife and why a caring father suddenly doesn't want his children in his life? নিকেল ক্যাসিঙ্গার, সে ক্রিস ওয়াটসের কোওয়ার্কার ছিল। তারা দুজনেই সেম অয়েল কোম্পানিতে কাজ করত। নিকোল সেখানে একটা কন্ট্রাক্টর হিসেবে কাজ করত। নিকোল আর ক্রিসের দেখা হয় 2018 জুন মাসে এবং ওই সময় শ্যানন বেলা আর সিসিকে নিয়ে নর্থ ক্যারোলিনাতে তার বাবার বাসায় 6 সপ্তাহের একটা ট্রিপে ছিল এবং এই 6 সপ্তাহে ক্রিস আর নিকোল খুবই ঘনিষ্ঠ হয়ে যায়।
ক্রিস নিকোলকে এই মিথ্যা কথাটা বলে যে সে আর শ্যানন খুবই জলদি সেপারেট হয়ে যাবে এবং তাদের ডিভোর্স প্রসেসটা শেষের দিকে। এই সম্পর্কটা দিন দিন যত আগাতে থাকে ক্রিস নিকোলের প্রতি ততটাই দুর্বল হতে থাকে এবং দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন ক্রিসের শ্যানন, বেলা আর সিসিকে তার পথের কাঁটা মনে হতে থাকে। সে যেই লাইফটা চাচ্ছে সেটা সে পাচ্ছে না, আর যেই লাইফটা সে এখন লিড করছে সেটাতে তার দম আটকে আসছে। এই সব কিছুর আউটবার্স 13ই আগস্ট রাতে যখন হয় তখন ক্রিস তার ওয়াইফ এবং 2 মেয়েকে মার্ডার করে বসে। ইভেনচুয়ালি ক্রিস ওয়াটস ইনভেস্টিগেটরদের কাছে তার ফুল কনফেশন দেয় যে সে তার ওয়াইফ শ্যানন এবং 2 মেয়ে বেলা আর সিসিকে মার্ডার করে এবং তাদের বডি কোথায় আছে সেটার লোকেশনও সে জানায়। 16ই আগস্ট ক্রিস যে অয়েল কোম্পানিতে কাজ করত, পুলিশ সেই লোকেশনে যায় এবং সেখানে 2টা বড় অয়েল ট্যাঙ্ক ছিল। বেলা আর সিসির বডি সেই 2টা অয়েল ট্যাঙ্কে পাওয়া যায়। অয়েল ট্যাঙ্ক থেকে একটু দূরে একটা শ্যালো গ্রেভে শ্যাননের বডি পাওয়া যায়। ইনভেস্টিগেটররা যখন ক্রিসের কাছে মার্ডার ডিটেলস জানতে চায় তখন সে তাদেরকে জানায় যে সে প্রথমে সিসিকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে শ্বাসরোধ করে মারে। সে যখন সিসিকে শ্বাসরোধ করে মারছিল তখন তার পাশেই বেলা বসেছিল। সিসিকে মারার পর সিসির বডি সে প্রথমে একটা অয়েল ট্যাঙ্কে ডাম্প করে আসে এবং এসে সে যখন বেলাকে শ্বাসরোধ করে মারবে তখন বেলা তাকে জিজ্ঞেস করে, ইজ দ্য সেম থিং গোয়িং টু হ্যাপেন টু মি অ্যাজ সিসি? তখন ক্রিস তাকে উত্তর দেয়, ইয়েস। Chris was found guilty of murders of Shannon, Bella, Sissy and Nico, the unborn child, এবং তাকে 5টা লাইফ সেন্টেন্সেস দেওয়া হয় and additionally 84 years for other charges, which means he will be in jail for the rest of his life. Interestingly, Shannon's family কোর্টের কাছে ডেথ পেনাল্টিটা অ্যাভয়েড করার জন্য রিকোয়েস্ট করে এবং সাথে পুলিশ এই মার্ডার কেসে নিকোল ক্যাসিঙ্গারের কোনো সম্পৃক্ততা পায়নি। শি ওয়াজ অলসো ভিকটিম অফ ক্রিস ওয়াটস। আমি যখন এই কেসটা 2019-এ প্রথম ইউটিউবে দেখি, দেখার পর আই ওয়াজ সো হার্ট ব্রোকেন। আমার ব্রেন কম্প্রিহেন্ডই করতে পারে না যে একজন বাবা তার এই ছোট 2টা সন্তানকে কিভাবে মার্ডার করে তার সেলফিশ নিডের জন্য। That's all for today's video. If you liked my video, you can support me by clicking the like and subscribe button. দেখা হবে next videoতে. Till then, be happy, be safe and take care of yourself.